Draft Resolution A/80/L2/Revision 1 is adopted. বিশ্বজুড়ে বাড়ছে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন, জোরালো হচ্ছে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের দাবি। চলতি বছর আগ্রাসনের মধ্যেই স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃত দেশের সংখ্যা বেড়েছে। এখন পর্যন্ত জাতিসংঘের সদস্য ১৪৭টি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। এবার সেই তালিকাতে যুক্ত হল ব্রিটেন, অস্ট্রেলিয়া এবং কানাডা। ৩ দেশের পক্ষ থেকে পৃথক বিবৃতির মাধ্যমে এই স্বীকৃতির কথা জানানো হয়। রোববার এক ভিডিও বার্তায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়ে জানান, শান্তির আশা বাঁচিয়ে রাখতেই এই সিদ্ধান্ত। আজ আমি স্পষ্টভাবে বলছি, এই মহান দেশের প্রধানমন্ত্রী হিসেবে যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এক বিবৃতি দেন, জানান কানাডা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে। এছাড়া ফিলিস্তিন এবং ইসরায়েল উভয় রাষ্ট্রের জন্য একটি শান্তিপূর্ণ ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে তাদের অংশীদারিত্বের প্রস্তাব দিচ্ছে। এর মাধ্যমে কানাডাই প্রথম G7 রাষ্ট্র হিসেবে এই স্বীকৃতি দেয়। এছাড়া অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবেজ এবং পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়াং এক বিবৃতিতে জানান, এই স্বীকৃতি কানাডা এবং যুক্তরাজ্যের পাশাপাশি দ্বিরাষ্ট্র সমাধানের জন্য নতুন গতি সৃষ্টির লক্ষ্যে সমন্বিত আন্তর্জাতিক প্রচেষ্টার একটি অংশ। চলতি সপ্তাহে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ফ্রান্স ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে বলে আশা করা হচ্ছে। একই ধরনের সম্ভাবনার কথা জানিয়েছে আরও কয়েকটি দেশ। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যেসব দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে তাদের বিরোধিতা করছেন। বলছেন, এই স্বীকৃতি দেওয়া মানে হামাসের সন্ত্রাসবাদকে উস্কে দেওয়া। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।